বলছেন ওই মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমরা দেখে ফেলছি ওই যে জাহান্নাম, রব্বানা আবসারনা ওয়া সামি'না, জাহান্নামের গর্জন আমার কানের মধ্যে চলে আসছে। আল্লাহ ফারজি'না, আমাদের আর কোনো আবেদন নাই, একবার আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যাবে? আর দুনিয়ায় কেন যাবি? দুনিয়ার থেকেই তো আসে না আমাল সালিহা, এবার খালি যাই পাক্কা পাক্কা ভালো কাজ করবো, ওয়া কুনা মিনাল মুমিনিন, পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। চান্স থাকবে তো? বুঝে বলেন থাকবে তো? জীবন একটা, সিদ্ধান্ত একবারই। এই জন্য হিসাব করে আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গিত হতে হবে। মাতব্বরি করে পণ্ডিতি করে কখনো আল্লাহর বিধানের উপরে কথা বলা যাবে না। বহুত লোক আছে দেখবেন এত বড় দাড়িওয়ালা, কিন্তু এমন কাজ করছে ও আল্লাহর বিধান ডিঙ্গায়া চলে যায়। চাচা 1000 টাকা দে তো বাপ। বললাম হাতে টাকা নাই, বড় বিপদে, বাচ্চা অসুস্থ, ডাক্তার দেখাবো, 1000। বললাম হাতে টাকা নাই। বলছে চাচা তোমার কাছে না বুঝে আমি আসি নাই। কি বুঝে আসছিস? কি বার? সোমবার। 1000 টাকা দাও, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন। ব্যাককল কোথাকার মানুষ হাতের টাকা নিয়ে ঘুরে নাকি বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা হাতে ধরায় দিয়েছে, দিয়ে বলছে যা করবি তাড়াতাড়ি কল, লাগলে আরো বল। তোর চাচি আম্মাও বসে নাই, ও বাড়িতেই কারবার করতেছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি জামাত ধর্ম, আসরের নামাজ পড়ে আসি, মাগরিবের জামাত ধরতে যায়। এত বড় দাড়িওয়ালা ইসলাম পছন্দ করে, দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? আমার আল্লাহ বলতেছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বুঝি নাই আগের বার হুজুররা এত বুঝাইছে, এত ইসলামের কথা বলছে, কিন্তু আমি বুঝি নাই। একবার খালি আমাকে সুযোগ দাও, এইবার যাওয়ার পরে আমি 100% আওয়াজ দিয়ে বলেন ভাই, একবার যদি এই দেহ ঘড়ি থেকে আপনার রূহ বের হয়ে যায়, আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। ওই কবর থেকে আল্লাহর কাছে থেকে কি আবার দ্বিতীয়বার ফেরত আসার চান্স পাওয়া যাবে? বুঝে চলেন, বুঝে চলেন। তাহলে এই জায়গায় 3টা পয়েন্ট পেলাম। 1 নম্বরে আল্লাহ আয়াত অস্বীকার করছে, বুঝে না বুঝে। 2 নম্বরে ঈমান মজবুত করে নাই। 3 নম্বরে দুনিয়াতে তার জন্য নেক আমল নাই। কিনা ধানাই পানাই করতে 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 পার হয়ে গেছে। নিয়ত করছিল কেবলমাত্র বয়স 25, আমার বাপ দাদা মারছে 50 বছর, এখনো বহুত জীবন পাবো। এই জন্য নামাজ কালাম শুরু করে নাই, ইসলাম পালন করে নাই। ও তরুণ যুবক, তুমি কি দেখো নাই কত বাপ তার কাঁধে করে লাশ নামালো, কত সন্তান তার দাদা পর্যন্ত ওই নাতিকে কবরস্থ করলো। এলাকায় এরকম নজির আছে না? না, আমি গেছি ইবনে সিনা হাসপাতালে, দেখি এক লোক মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। যারা তাকে ধরবে ধরতে পারছে না, তারাও কাঁদতেছে, নার্স কাঁদতেছে, ওয়ার্ড বয় কাঁদতেছে। ব্যাপার কি? এরকম তো কান্না দেখি নাই। বলে হুজুর এই লোকটা সেই লোক, 12 বছর আগে বিয়ে করছিল, 12 বছর তার কোনো বাচ্চা হয় না, পরপর 5 বার হজে গেছে, খানায় কাবার গিলাপ ধরে বলছে আল্লাহ আমার একটা ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, একটা বাচ্চা দে আল্লাহ, দে আল্লাহ। 12 বছর পরে বাচ্চা হয়েছে। 12 বছর পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স 12 বছর, তাহলে বিয়ের বয়স কত? 24 বছর। হঠাৎ করে বিকালবেলা বাচ্চাটার জ্বর, বাচ্চার জন্য সে অনেক আদর যত্ন করে, ডাক্তারকে ফোন দিয়েছে, বলছে এখন ঢাকাতে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছে, একটা ডেঙ্গু চেক করে নেন তো, অন্ততপক্ষে ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ, সাথে সাথে একটু দিবেন প্লাটিলেটটাও কাউন্ট করে পাঠান আমার কাছে।
বাচ্চা বাপের সাথে দাফাতে দাফাতে লাফাতে লাফাতে গেছে। রশিদ কাটার পরে 109 নম্বর ঘরে যান গেছে। যাওয়ার পরে ব্লাড নিছে, বাচ্চা খুশি, হাতের মধ্যে লাগাই দিয়েছে ওয়ান টাইম টেপ। বউ এরকম করে ধরে রাখো আব্বু, বাপের সাথে ধরে ধরে আসতেছে। হাসপাতালের গেট যেইটা, ওই গেটটা পার হতে যায়, হোঁচট খাওয়ার মতো করে বাচ্চাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে দেখে বাচ্চাটা কেমন জানি করে, মুখটা নীল নীল, কোলে করে নিয়ে পাশে এমার্জেন্সি ঢুকাই দিয়েছে। ডাক্তার পালসে দিয়া বুকে দিয়া 3 মিনিটের মধ্যে বাপের সামনে বলছে, ভাই সরি, আপনার বাচ্চা তো দুনিয়ার থেকে চলে গেছে। 12 বছরের সাধনায়, 12 বছর বয়স বাচ্চা। ওই বাপের কান্না, ওই বাপের গড়াগড়ি দেখে ডাক্তার সহ্য করতে পারে না, ওই বাচ্চার কান্না দেখে না সহ্য করতে পারে না। তার মানে মৃত্যু কখন আসবে আপনিও জানি না, আমিও জানি না। প্রস্তুতি নিয়ে রাখছে, বিয়ার পরে নামাজ ধরবে, বিয়ার পরে পর্দা করবে, আর একটু বড় হই তারপরে আল্লাহর দিকে আসবো। মুখের দাড়িটা এখন পর্যন্ত রাখলো না, আল্লাহর দিকে ডেডিকেটেড হলো না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যে বলবি রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ একটু ফেরত পাঠাও আল্লাহ, আমি এবার ভালো কাজ করে আসব। আল্লাহ বলছেন কিয়ামত এখনো হয় নাই, আল্লাহর সামনে এখনো দাঁড়াস নাই। আমি আল্লাহ দয়া করে ওই দিনের সিচুয়েশনটা তোকে আজকেই জানাই দিলাম। বান্দা ওই দিনের প্রস্তুতি নিয়ে আমার কাছে আয়। ঠিক না? এইটা হলো 1 নম্বর। চলেন এবার 2 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী 2 নম্বর একদল আল্লাহর সামনে দাঁড়াবে, ঠান্ডা মাথা, কুল খারা তারা। আল্লাহ বলছেন, নবী বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন কিয়ামতের ময়দানে একদলের সামনে তাদের আমলনামা হাজির হয়ে যাবে। যুবক, তরুণ, তোমার জন্য বলছে এই কথা, মুরব্বীরা ঠিক মতো বুঝবে না। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলছেন তাই সে যা পাঠাইছে হাতে পেয়ে গেছে। কি পাঠাইছে? 5 জিবি আমার ইন্টারনেট কিনা দরকার। ইন্টারনেট কোম্পানি প্যাকেজ দিছে, 5 জিবির দাম 121 টাকা। তোমার কাছে আছে 120 টাকা 99 পয়সা। ঠান্ডা মাথায় বলো, মেসেজ যে ফরওয়ার্ড করে দিছো প্যাকেজ কেনার জন্য, 1 পয়সা যদি শর্ট থাকে তোমাকে কি প্যাকেজটা দিবে? কি লেখা আসবে? You have insufficient balance, please recharge, then try again. আপনার 1 পয়সার জন্য আপনার প্যাকেজ দেয় না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, তার সামনে সব ভেসে উঠছে, এখন সব দেখতে পাইছে। কি আমার আমল, কি করছিলাম আর কি করি না, সবগুলা চোখের সামনে। যুবক, সকালবেলা একদিন প্রাইভেটের জন্য বের হয়েছিলাম, শীতের কুয়াশার সকাল, মনে নেই তোমার? এখন রাস্তাতে যাওয়ার সময় একটা বড়ের গাছ বেরিয়েছিল, আমের গাছ বেরিয়েছিল, মাথায় পর্যন্ত কাউকে দেখি না, পিছনে তাকায় দেখছি এদিকে কাউকে দেখি না। ফস করে একটা ঢেল তুলে মারে দিয়েছে আস্তে করে, পড়ছে অনেকগুলা বড়ই, 1টা 2টা মুখে দিছে, 2টা পকেটে নিছে, কেউ দুনিয়ার দেখে নাই। কিন্তু ওই বান্দার সামনে আল্লাহ বলতেছেন বান্দাও ভুলে গেছে, কিন্তু কিয়ামতের দিনে তার সামনে সবগুলা হাজির হয়ে যাবে। এরকম টোটা ফাটা, গোপনে গুনাহ, বাথরুমে গুনাহ, নিজের ঘরে গুনাহ, কেউ দেখে নাই, এরকম গুনাহ আপনার আমার জীবনে আছে না? না,
গরুটা নিয়ে রওনা দিছিল আলের মধ্যে দিয়া, ইচ্ছা করে দড়ি ঢিল দিয়ে রাখছে, এদিকে মুখ লাগায় ওদিকে মুখ লাগায়, করতে করতে পার করে নিয়ে গেছে আসল টার্গেট। এই যাতে যাতে যতটুক খালো পেটটা আধা পেট উঠে গেল, মনে করছে দড়ি ঢিল গরু বদমাইশ এই জন্য, কিন্তু ওর গরিব দড়ি যেই ঢিল না টান ওইটা তার দিল জানে, আর একজন জানে তিনি হচ্ছেন আল্লাহ। সকালবেলা কোদাল নিয়ে মাঠে রওনা দিছে। চাচা এত সকালে তুই কই যাস? রোদ উঠলে কাম করা পারি না ভাই, এই জন্য মাঠে যাই। আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার আল লাগানো, ওই পারের লোক এখন আল কাটে পারে নাই, উনি কোদাল দিয়া আল কাটার নামে উনার জমিটা 4 আঙ্গুল ঠেলতে চায়, এই এলাকায় নাই। আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ভালো করে বুঝো, সামনে সব ভেসে উঠছে। আল্লাহ বলছেন নবী দেখবেন কাফেররা বলতে শুরু করছে চিৎকার করে করে, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম। নবী বলছেন হঠাৎ করে তারা মাটি হতে যাবে কেন? কোথার থেকে ইনফ্লুয়েন্স আসলো তার মধ্যে মাটি হওয়ার? মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ 2টা দুম্বা দাঁড় করাইছেন সামনে। ওই দুম্বার একটার 2টা চোখা চোখা শিং, আরেকটার শিং নাই। 2টা ভেড়া, একটার চোখা চোখা শিং আর একটার শিং নাই। 2জন একসাথে ঘাস খাচ্ছিল, যেটার শিং আছে ওর পাওয়ারই আলাদা। দিছে গুতা, যেটার শিং নাই ওরে পেটের মধ্যে মুখের মধ্যে খাইতে দিবে না। আল্লাহ সামনে দাঁড় করাইছেন, করাই বলছেন দুনিয়ায় যেটার শিং ছিল না ওইটার শিং উঠায় দাও। শিং উঠে গেছে। যেইটা দুনিয়ায় গুতা দিয়েছিল আল্লাহ বললেন এবার তুই ওরে গুতা দে। আচ্ছা মতো গুতা বরাবর করার পর আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাও। সবগুলা মাটি হয়ে গেছে। এইটা দেখে ঘাবড়ায় গেছে কাফেররা, আমাদের তো আমলনামা পেয়ে গেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতাম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলছেন তাদেরকে রিপ্লাই দেওয়া হবে। কি রিপ্লাই? আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন ওই দিন তোরে এমন বাধা হবে, এমন আযাব দেওয়া হবে কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে বান্দার মতো বাঁধবো, আযাব দেওয়ার মতো দিব, গতি কি আমাদের ভালো হবে না খারাপ? কেন এটা বললেন আল্লাহ? আল্লাহ বলছেন নবী জানান, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর আমলনামা বাম হাতে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণীর আমলনামা ডান হাতে আসবে। কারা তারা? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছেন তাদের আমলনামা ডান হাতে আসবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই যে গরুর বাচ্চার বয়স যখন 4 দিন, কেন লাফায় জানি না, পালার উপর উঠে যায়, বিছনার উপর উঠে যায়, লাফাইতে লাফাইতে অস্থির হয়ে যায় গরুর বাছুর, দেখছেন নি? আল্লাহ বলছেন আনন্দ করে যায়, বলবে দেখো আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে। আল্লাহ ডাক দে দিকায়, আরো কথা বাকি আছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। কত অফার তোর জন্য আছে, ওদিক দৌড়াস কেন? এটা এক দল, কিন্তু নবী বলছেন ভিন্ন দল। কারা তারা? আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেই না মাত্র তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা চিৎকার করে 3টা কথা বলবে। আল্লাহ বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আমাদেরকে যদি কিতাব না দিতা, আমাদের হিসাব যদি না নিতা, আমাদের যদি মৃত্যুই শেষ হয়ে যেত, কেন আমলনামা বাম হাতে আসবে?
কেন তুমি এই কথা বলবা? আল্লাহ নবী বলছেন, আমলনামা বাম হাতে মানে এরকম নয়, তোমার বাম হাতটা দাও আমলনামা দিয়ে দাও, এরকম নয়। যেই না কারো বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফেরেশতা একদল আসবে, টান দেবে পেছন দিকে, দেওয়ার পরে বুকটা পেছন দিক থেকে ফুটা করে ফেলবে, ফেলে বুক ভেদ করে সামনে হাত আসবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। পেছন দিক থেকে বক্ষ ভেদ করে যখন নিজের কলিজা ভেদ করে হাত আসবে, ওই বান্দা বুঝবে জাহান্নাম হয় হোক, বিচার হয় হোক, কিন্তু এত কষ্ট তো সহ্য করা যায় না। আল্লাহ বলতেছেন, ওই বান্দা, কোন বান্দা যাদের এই সিচুয়েশন হবে, কিয়ামত হয় নাই, বসে বসে নীলফামারীতে কথা শুনতেছি, আল্লাহ কোরআনে ওই দিনের রূপক কথাটা এখানে জানাচ্ছেন, তাদের একটা মাত্র গ্যাপ। আল্লাহ বলতেছেন, একবারে হিসাব করে নাই দুনিয়ার চেক এন্ড ব্যালেন্স, দুনিয়ার জমি, দুনিয়ার সন্তান কেমনে ভালো চলবে, ভবিষ্যৎ কেমন হবে, সব চিন্তা ছিল, কোনোটাই না করা অমূলক নয়, কিন্তু একবার চিন্তা করে নাই মরে গেলেই তো। চোখ বন্ধ করছি, যদি চোখ খুলে সকাল, আর চোখ না খুললে পরকাল। চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। জানার পরে ও বান্দা ভবিষ্যতের জন্য কিছু পাঠায় নাই। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা কালকের জন্য কি পাঠাচ্ছে হিসাব করে যা। এশার নামাজ না পড়ে আসছে, আল্লাহ মাসালে ফজর পড়বে না, এরকম মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? সাবধান, দুইটা বর্ণনা শেষ, আজকের শেষ কথা, শেষ আলোচনা, শেষ অংশটুকু, এটা হচ্ছে ডেডিকেটেড ফর ইয়াং ম্যান। ঠান্ডা মাথায় এই কথা কয়টা শুনে বাড়িতে চলে যাও ভাই। 3 নম্বর হালত। তাহলে হালত বলছি কয়টা? কয়টা বলছি? 2টা বলছি, 2টার মধ্যে রোগ বলছি 4টা। এবার শেষেরটা শোনো আর বাড়িতে যাও। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে একদল লোক হাজির হবে। হাজির হওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলান খলিলা। আল্লাহর কাছে দাঁড়ায় বলতে শুরু করবে, আয় আমাদের আফসোস, লাম আত্তাখিজ ফুলান খলিলা, আমরা যদি দুনিয়াতে ফুলানকে বন্ধু না বানাতাম। জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে, মুরব্বীরা না দিলেও সমস্যা নাই। আল্লাহ বলছেন, লাম আত্তাখিজ ফুলান খলিলা, আল্লাহ বলছেন ফুলানকে যদি বন্ধু না বানাতাম। কাকে? ফুলান বলেন, আরেকবার বলেন। এখানে কার কার বন্ধুর নাম ফুলান আছে? হাত তোলেন। ফুলান, ফয়কাল লয়াকার দুন্তান্ন, ফয়রস্য লয়াকার দুন্তান্ন, ফুলান নামে যার বন্ধু আছে হাত তোলেন। হুজুর আমরা বাইচে গেছি, এই নামে কোনো বন্ধুই নাই, ঠিক না? আরবিতে ফুলান মানে জানেন? আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ উমুকরে যদি বন্ধু না বানাতাম, এই উমুক কি করছে রে, তোর পাকা ধানে মই দিছে, হ্যাঁ, তোর বাইকের তেল সব চুরি করে নিছে, তোর কি ক্ষতি করছে রে এই ফুলান, পরীক্ষার হলে পিছনে ছিলি তোকে দেখায় নাই, কি করছে ফুলান? আল্লাহর কাছে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আল্লাহ, এই ফুলান কোনো ক্ষতি করে নাই, একটা ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনিজ যিকর, আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, ইসলাম পেয়ে গেছিলাম, কিন্তু ওই বন্ধুর জন্য সেখান থেকে আমার রাস্তা বিগড়ে গেছে। কি করছিল? আল্লাহ, একদিন আমি 3:44 মসজিদের সিঁড়ির কাছে পেছন থেকে এসে দেখি কে জানি আমাকে হর্ন দিছে। কে হর্ন দিল? তাকায় দেখি আমার দোস্ত। কিরে বাইক দেখছিস? ইয়ামাহা FZS R12। কার রে? বড় ভাইয়ের। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য দিছে। পুরা ডোমার রোডে ভুম ভুম মারবো, উঠলে উঠ। বলছে দোস্ত 1 মিনিট আছে আসরের নামাজের, নামাজটা খালি পরেই উঠবো। বলছে রাখ তোর নামাজ,
প্রতিদিন আসর থাকবে, দোস্ত আমার অনেকগুলা, উঠলে উঠ, না হলে উমুকে নিয়ে চলে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, নামাজটা বাদ দিয়ে দিছে। নামাজ তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু বাইক তো প্রত্যেক দিন পাওয়া যায় না। ওই বন্ধুর পিছে একদিন দুই দিন করে ঘুরতে ঘুরতে নামাজি ছেলে, নামাজি পরিবারের ছেলে, কিন্তু বেনামাজি হয়ে যায় বন্ধুর খপ্পরে পড়ে। এরকম নজির এলাকায় আছে না? না, আমার আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনিল যিকর বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুরা। ওই বন্ধু তার কেমনে বিভ্রান্ত করছে জানো নাকি? ও হিদায়াত পেয়ে গেছিল, হেদায়েতের উপরে চলে আসছিল, বন্ধুর খপ্পরে শেষ। বিড়ি খাস না, খবরদার, বিড়ি ধরালে পাশে ধরাবে। আমি ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু বিড়ি খাওয়ার বন্ধু বাদ দেয় নাই। একদিন দুই দিন করে যেতে যেতে 10 দিন যখন গেছে, ওই দোস্ত বিড়ি ধরানোর পরেই বলছে আমি কিন্তু ফার্স্ট কল। ফার্স্ট কল মানে কি? সেগুলো বিড়ি খোর তারা বুঝবেন। তোর টানার পরে প্রথম টানবো আমি, যেইটা আগে বিড়ি খেত না, এখন বিড়ি খোরের সাথে ঘুরে ঘুরে বিড়ি খোর হয়েছে, বিড়ি থেকে আস্তে আস্তে করে নেশা খোর হয়েছে। এরকম পরিবারের জন্য বিপদ, সমাজের জন্য বিপদ। এরকম এলাকায় ঘটনা আছে কিনা? বলছে দোস্ত আর কত বিড়ি খাবি? প্রত্যেকদিন বিড়িতে দম আছে নাকি? আপনাদের এলাকায় ডোমারে রোজার শেষের দিক থেকে এই মোড়ের মধ্যে দেখবেন সুন্দর করে ঘেরাও দিয়েছে, যে বড় বড় ডেক বক্স ভাড়া করে নিয়ে গেছে। শাওয়ালের প্রথম দিন থেকেই শয়তান যেন ওই ঘরের মধ্যে ঢুকে গেছে, ওইটার নাম দিয়েছে পার্টি সেন্টার। 100-200 করে চান্দা দিয়া বড় বড় ডেক ঢুকায়া ওই জায়গায় ওই রোজার প্রথম দিন যেরকম আল্লাহর দিকে ফিরছিল, শেষ দিন ততটুকুই সে বকে গেছে, যাইয়া গান বাজনা কায়েম করে দিয়ে এলাকার মানুষকে জানান দেয়। বলছে দোস্ত আর বিড়ি টানে মজা হয় না, আমি একটু ডোমার শহরে যাচ্ছি, তোকে এই যে দিয়ে গেলাম, এটার ভিতরের খালি মাল ফেলা। ওই ভিতরের মাল ঠোকা দিয়ে ফেলাইছে। ও কোত্থেকে যেন একটা পুরিয়া নিয়ে আসছে, কুচকুচ করে কাটে ভিতরে শিলায় দিছে, দিয়ে বলছে আবার টানে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। নীলফামারীর ডোমার অঞ্চলে উহার নাম। বাবা, প্রিয় ভাইয়ের, আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনিল যিকর বা'দা ইয জানি। হেদায়েত পেয়ে গেছিল, এমন বখাটে বন্ধু, এমন অনইসলামিক পরিবেশ, এমন সংসর্গ পাইছে, আজকে সে হেদায়েতের উপরে নাই। ওই বন্ধুর খপ্পরে পড়ে 1 কাপ চা আর 1 বিড়ির জন্য স্লোগান দিছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজের জামাত পড়েনি 1 ওয়াক্ত। তার ভিসে স্লোগান দেয়। আজকে আসার পরে বলছে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, লাকাদ আদাল্লানি আনিল যিকর বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তো লেগেই ছিল, আজকে আমার বিপদ আর বিপদ। ওই দিন যাওয়ার পরে কান্নাকাটি করলে ও যুবক লাভ হবে ভাই। মুরব্বীরা চিন্তা করছে আমরা তো বেঁচেই গেলাম না, লাইন মতোই আছি। কতগুলা মুরব্বী আছে, এইগুলা অনেকগুলা ইয়াংদের থেকে পর্যন্ত চরিত্রিক অধপতন। আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসছে, ডান পাশে বসছে ক্যাশিয়ার, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে সেক্রেটারি। কোন কমিটি এইটা পরে বলতেছি। ডানের জন বলতেছে জানিস অমুক বাড়ির থেকে যে বিদেশ গেছে না যে লোক, ওর বইয়ের খবর, চরিত্রের অবস্থা। বামের জন বলছে থো তোর ওই পুরাতন গন্ধ আলাপ, আমাদের ইমাম সাহেবের খবর জানিস? ইমাম সাহেবের এ হচ্ছে সে হচ্ছে, ইমাম সাহেবের দোষ খোঁজা বের করছে। চমৎকার আলোচনা, সাথে সাথে চা পান একজনের মুখে, মধ্যের জন কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে তোরা থামবু, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? মানে এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক।
গীবত কমিটির এইটা ক্যাশিয়ার আর সহসভাপতি। এরকম বহু মুরব্বী আছে আসরের নামাজ জোহরের নামাজের পরে এমন বাজে আড্ডা দেয়, সারা দিনের আমল নামা ধুলির সাথে আর বরবাদ। মনটা পরিষ্কার নয়, মনের মধ্যে কুটিলতায় ভর্তি ভর্তি ভর্তি, দাড়ি পাকছে, মন সাদা হয় নাই, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই বুড়া কার সাথে ঘুরছিলি, আয়, আসার পরে তুইও বলবি লাকাদ আদাল্লানি আনিজ যিকির, আল্লাহ আমার তো ইসলামের দিকেই চলার কথা ছিল, কিন্তু তুই বলছে তুই দেখিসনি, 50 বছর আগে দেখিসনি, তুই কিসের আন্দাজে হুরা হুরা করতেছিস? ওগুলা দেখা আছে, আমার বাপ যা করছে, দাদা যা করছে, আমিও তাই। আছে না? এক কাপ চার এক বিড়ি দিয়ে ইমান বেচেন, এই খবর উত্তরবঙ্গের লোকের আমার জানা আছে। আমার আল্লাহ বলতেছেন এই কথা বলার সাথে সাথে শেষ আয়াত আমার নবীজি ওই জায়গায় হাজির হয়ে যাবেন। নবী বলতে শুরু করবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ আমার একটা বিচার আছে, শেষ কথা আছে। আল্লাহ কি কথা? নবী এসে বলবেন এই কম তো সেই কম, আমি 1450 বছর আগে বলে গেছিলাম, আর আলেমদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তারা বছরের পর বছর ওয়াজ শুনছে, কোরআনের কথা শুনছে, জুমার বর্ণনা শুনছে, নিজেও বুঝতো, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওর মুখের দাড়ি উঠে নাই, ওর টাকনুর নিচের কাপড় ওঠে নাই, ও নামাজে যায় নাই, মিথ্যাবাদ দেয় নাই, বাপ মায়ের সাথে বেয়াদবি ছাড়ে নাই, বিড়ি তার মুখ থেকে নামে নাই, আলঠালা বন্ধ করে নাই, জমি দেওয়ার ক্ষেত্রে সন্তানদের সাথে 2 নম্বরই করছে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সন্তানরে পিটায়, 4 দিন মাত্র কোচিং, তুই যাস না কেন? 2000 টাকা দেওয়া লাগে, ক্যালকুলাস খারাপ, গণিত খারাপ, ইংরেজি পারিস না। সকাল 8টায় মায়েরে ফাটায় ফেলে, বকে শেষ করে, কিন্তু ওই সন্তান মাসকে মাস তার বাড়ির থেকে ফজরের নামাজ পড়ে না। হতভাগা বাপ কোনোদিন তাকে বকে না। এরকম লোক আমাদের ডোমারে না। আমার আল্লাহ বলতেছেন, নবী বলবেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা এই কোরআনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ। অতএব তোমার বিচার শেষ নয়, আমি অভিযোগ দিয়ে রাখলাম এদেরকে ডবল বান্দাবন্ধ। নবী যদি আপনার বিপক্ষে হাসরের দিনে দাঁড়ায়, আপনার এই জামা কাপড় ভংবাং জিন্সের প্যান্ট আর আপনার আধুনিক মোবাইল আর এই প্রযুক্তি, এইগুলা একটাও কাজ দিবে না। শেষ কথা একদম। আল্লাহ বলছেন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। আজকে যদি আমি তাদের দলে চলে আসতাম, সফল হয়ে যেতাম, সফল হয়ে যেতাম। দুনিয়ার জীবনে আমাকে শয়তান ধোঁকায় ফেলছিল। ও আমার ভাইজানেরা, আলোচনা আমার শেষ। জানি না আর কোনোদিন কথা বলতে পারবো কিনা, কোনোদিন আমাদের ওয়াজ শোনা হবে কিনা, কিন্তু একটু দিল লাগায়া 2টা সিদ্ধান্ত নিয়ে যান। কবরে যাওয়াই লাগবে সবাইকে, আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে সবাইকে। আল্লাহ যে বর্ণনা বলেছেন, এই বর্ণনার মুখামুখি হওয়া লাগবে। অতএব আল্লাহর কোন আয়াত আমার জীবন থেকে যেন বাতিল না হয়ে যায়। মহিলা ওয়াজ শুনতে আসে বোরকা পরে, আর ঈদের দিন বাড়ায় সে নগ্ন হয়ে। মহিলা বোরকা পরে যায় বাজারে, আর মহিলা যখন বিয়ে খাতে যায় তখন তার বোরকার খবর নাই। সংসারের কাজ করতে করতে আসর মাগরিব কাজা করে দেয়। চিন্তা করছে বাজারের লোকের সাথে পর্দা করা লাগে, আর আশপাশের ভাই বেরাদারের সাথে বোধহয় পর্দা করা লাগে না। আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে খেল তামাশা হিসেবে নিও না, জীবন পরিবর্তন করার জন্য শপথ নেওয়া লাগবে। রাজি ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান রাজি ইনশাআল্লাহ। আরেকবার বলেন রাজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামারি করি পুরো আলোচনা। প্রথম পর্বে বুঝাইছি আল্লাহ সব দিবেন আমাকে, আমি যদি কোরআনওয়ালা
কোরআনের চরিত্র নিয়ে আসতে পারি। আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ কেমন রাজ্জাক উদাহরণ দিয়ে দিয়ে আপনার মাথায় ঢুকাইছে, মনে আছে তো? চিন্তা নাই, রিজিকের চিন্তা নাই, তাহলে খাদ্যের চিন্তা নেই, এটা আল্লাহর জিম্মাদারি। তাহলে আল্লাহ যদি দেন, শর্ত দিচ্ছেন কোরআন ওয়ালা হতে হবে। আপনি বলেন আমার কোরআন শুদ্ধ হয় নাই, 21 দিন পড়লে কোরআন ঠিক হয়। আপনি 60 বছর এই কথা বললে আল্লাহর কাছে যায় পার পাবেন না। আপনি এখান থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলান, আর আপনি বলেন কোরআন শুদ্ধ হবে না। ওয়াকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহর কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের সাথে সম্পর্ক। আর 2 নম্বরে 3টা হালতের কথা বলেছি। আয়াত অস্বীকার করা যাবে না, আমল বাড়াতে হবে। আপনি আড্ডা মারেন অথচ মসজিদে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েন না, তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়েন না। মসজিদের কোরআন শরীফ ময়লা হতে হতে গোরস্থানে দাফন করা লাগবে কয়দিন পরে, কিন্তু এটা নামায় নিয়ে যে 1 পাতা পড়বে এই এনার্জি আমার শরীরের মধ্যে নাই। প্রত্যেক দিন অন্তত 100 বার আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করা। কাজ করতেছি, হাত বিজি, কাদা কাটতেছে, চোখ ধান দেখতেছে, পা আমার সতর্ক আছে, মুখ কাজ নাই, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তেছি, আমল বাড়াচ্ছি, আমার গুনাহ ত্যাগ করে ফেলবো, হারাম চোখ দিয়ে দেখবো না, আমল তো অটোমেটিক বাড়বে। আর আল্লাহ বলছেন বন্ধু নির্বাচনে সতর্ক হও, জাত তার সাথে ঘোরা যাবে না। খুব সুফি হয়ে গেছে একবারে ওয়াজ শুনে, উমুকের সাথে আর ঘোরে না। ওর কথা ওই বলুক, আমার কবরে আমার যাওয়া লাগবে, তোর তাই তোর যাওয়া লাগবে। কথা দেখে না, কে কি বললো? হুজুর হয়ে গেছে, দেখছিস মুখের দাড়ি তুছে, ফুকু দাড়ি, বলুক কি সমস্যা? কাপড় শর্ট পরছে রে, প্যান্ট উপরে উঠে ফেলছে, হুজুর বলুক, আমার কি যায় আসে? আমি হারাম দেখি না, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখি না, মোবাইলে গান শুনি না, আমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়েছি, পারবো ইনশাআল্লাহ। তাহলে আসার আগে আর আসার পরের জীবন সাকসেস হবে। এই মাহফিল, এই মাহফিলের লাখ লাখ টাকা ব্যয় আমাদের বলা সবগুলা জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আগামীকালকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই আসবেন, বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড ইয়াং আলেম, এত চমৎকার কথা বলেন। আপনারা সকলে একজন আরেকজনকে দাওয়াত দিয়া আগে ভাগে আসবেন। আব্দুল্লাহ ভাই এখানে 9টা 5-এই উঠবে, মনে রাখেন। কিন্তু আমারে বলছেন পরে আসছে, উনি কিন্তু এগুলা শুনবে না, যা কথা তাই, একদম ছেঁচড়া মানুষ, একবারে চলে আসবে, এসে এই টাইমে উঠবে, আপনি দেরি করে দিবেন চলে যাবনি। অতএব আগে ভাগে আসবো ইনশাআল্লাহ কোরআন শোনার জন্য, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে। আমি আপনাদের কাছে ছোট্ট দোয়ার নিবেদন করলাম। আমার একটা ঠান্ডাজনিত সিভিয়ার সমস্যা যাচ্ছে, আল্লাহ যেন আমাকে একটু শেফা দান করেন। দোয়া করবেন না ভাই? আমি না আপনাদের ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, কারো নাতির মতো, ছেলের মতো, আমার জন্য একটু দোয়া করবেন না ভাই? আল্লাহ যেন আমাকে শেফা দান করেন, আপনাদের সকলকে শেফাই কুল্লে আজেলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এখানে আমরা যারা আছি সবাই গুনাহগার, কিন্তু আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। যেই গোলাম জানে এই ফকিরের যাওয়ার জায়গা নাই, ওই মনিব কেমনে তারে ফেরত দেয় আল্লাহ, দয়া করে আমাদের হাত ফিরায়েন না আল্লাহ। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা কবরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমার মা বোনেরা যারা হাত তুলেছে তাদের মনের নেক মাকাসদ পূরণ করে দেন। কার জানি আব্বা নাই, আম্মা নাই, শ্বশুর বাড়িতে চলে আসছে, হঠাৎ খবর পাইছে আব্বা মারা গেছে, দেখতে পায় নাই, আম্মা মারা গেছে, দেখতে পায় নাই। আল্লাহ আমার মা বোনদের যাদের স্বামী হারা, আল্লাহ শ্বশুর হারা, শাশুড়ি হারা, আল্লাহ সকলকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের তকদির বুলন্দ করে দেন, আমাদের যাবতীয় রিজিক গুলাকে আল্লাহ আপনার পক্ষ থেকে বারাকাপূর্ণ করে দেন। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন। এই আয়োজন বাস্তবায়ন করতে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কার্যকরী সমিতি, আল্লাহ দাতা সদস্য, আল্লাহ সকলকে দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন। এলাকার ওলামায়ে কেরামের ইজ্জত বুলন্দ করে দেন আল্লাহ। আল্লাহ আমার 2টা ভাই আল্লাহ বন্ধুর মতো যারা, আল্লাহ ডাক্তার নোবেল আর ডাক্তার নাবিল, আল্লাহ এই 2জনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। তাদের হাতে
হাতে বরকত দেন, জবানে বরকত দেন, তাদের কথার দ্বারা আল্লাহ মুসলিম তরুণরা যেন ইসলামে আকৃষ্ট হয়, এই রকম তাদের মেধা মননে আপনি বারাকা দিয়ে দেন। চাচা জানের হায়াত দারাজ করে দেন। আমার বোনেরা যারা আসছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আমি তো জানি না কার কি মনের এই মুহূর্তে কামনা, আল্লাহ কে জানি সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়, কার যেন বিয়ে হয় না, আল্লাহ কার যেন রিজিকের টানাটানি, কে যেন প্রবাসে যেতে চায়। আল্লাহ তোমার যেই বান্দারা যেই ফরিয়াদ দিচ্ছে দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। আমি মুসাফির হিসাবে দোয়া করি আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুলে আছে জীবনে একটা বার কাবা দেখায়া দেখায়া নামাজ পড়ায়, একটা বার হজ ওমরা করায়, একটা বার নবীর রওজায় সালাম দেওয়ায়। আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি আল্লাহ জুলুম মুক্ত ইনসাফের বাংলাদেশ কায়েম করে দাও। اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.